আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। সেটা হলো, স্বপ্নে দুধ পান করতে দেখলে কি হয়। স্বপ্নে যদি কেউ দেখে যে সে দুধ খাচ্ছে, দুধ পান করছে, তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবির রুইয়া, তাবির সাদেক, ইসলাম আর ফাল্লামা, সুলেমানি খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, তাফসিরুল আহলাম গ্রন্থ এসেছে, ওমান রাআ হালিবান ফি মানামিহি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দুধ পান করতে দেখে, ফাতাদুল্লু আলা সিহহাতি জাসাদিহি, তাহলে সেটা তার শারীরিক সুস্থতার লক্ষণ। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে কিন্তু আমরা একটা ব্যাখ্যা জানতে পারলাম, যেটা শারীরিকভাবে সে সুস্থ থাকতে পারবে, আল্লাহ তাআলা তাকে সুঠাম দেহের অধিকারী বানাবেন, এমনটা বোঝা যাচ্ছে। এবং তিরমিজি শরীফে একটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দীর্ঘ একটা স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম যে একটা পেলা থেকে আমি দুধ পান করেছি এবং সেখান থেকে অবশিষ্ট অংশটা আমি হযরত ওমরকে দিয়েছি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা আউয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, আপনি এই স্বপ্নটার ব্যাখ্যা কিভাবে করতে চান? তখন আল্লাহ রাসূল বললেন, আউয়ালতু বিহি আল ইলম, আমি এটার ব্যাখ্যা করেছি যে ইলম বা দ্বীনের গভীর জ্ঞান। এখান থেকে স্বপ্নের ব্যাখ্যাকারকগণ, ইমামুল মুফাসসিরিনগণ, মুআব্বিরিনগণ বলেছেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ থেকে অবশিষ্ট অংশটা হযরত ওমর খাওয়ার দ্বারা রাসূল তাবিল করেছেন ইলম তথা জ্ঞান। তার মানে হলো, যে ব্যক্তি দুধ পান করে দেখবে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান দান করবেন, বা তিনি দ্বীনে ইলমে দ্বীন যেটা আছে, সঠিক জ্ঞান সে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে ২ টা ব্যাখ্যা আমরা জানতে পেরেছি। ২ টা ব্যাখ্যাই কিন্তু অত্যন্ত চমৎকার এবং ফলপ্রসূ। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ভালো, ভালো স্বপ্ন যেগুলো রয়েছে, যেগুলো আমাদের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে, যেগুলো আমাদের জীবনে, বাস্তব জীবনে ঘটালে হয়তোবা আমাদের অনেক উন্নতি সাধন করতে পারবো, এ ধরনের স্বপ্ন দেখার তৌফিক দান করুন এবং সে ধরনের স্বপ্নগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।